নজর রাখবো বোলপুরের দিকে, সেখানেও কিন্তু ফুটপাত জবরদখল উচ্ছেদ চলছে, কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে। ছবি দেখাবো আপনাদের, পুলিশের সঙ্গে অভিযানে কেন্দ্রীয় বাহিনীও নেমে পড়েছে এই উচ্ছেদে। বোলপুরের ঘটনা, ফুটপাত জবরদখল উচ্ছেদ, ভোট পরবর্তী অশান্তিতে রক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী রয়েছে এখনো রাজ্যে, এবং পুলিশের সঙ্গে অভিযানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। ইন্দ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, ছবিটা একটু জানতে চাইবো, পুলিশের সঙ্গে এই অভিযানে কেন্দ্রীয় বাহিনীও। একদমই, দেখো যেটা শুনিয়ে যেটা বলে রাখবো, বোলপুরের চৌরাস্তা থেকে শান্তিনিকেতন পর্যন্ত আজকে কিন্তু ফুটপাত অভিযানে নেমেছে বোলপুর পৌরসভা। আর সেখানেই দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। একদম কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা তারা কিন্তু রয়েছে ওই ফুটপাত যখন অভিযান করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, ঠিক সেই জায়গাতেই কিন্তু তারা রয়েছে, এবং তাদের সঙ্গে রয়েছে রাজ্য পুলিশ। কিন্তু কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে ওদের সঙ্গে বা রাজ্য পুলিশের সঙ্গে ব্যবহার করা হচ্ছে ফুটপাত উচ্ছেদের কাজে, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলেছে বিরোধীরা। যদিও এখনো পর্যন্ত যারা ফুটপাত অভিযানে পৌরসভা পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাওয়া হয়নি। তারা বলেছে ল অ্যান্ড অর্ডার যে কোনো মুহূর্তে বিঘ্নিত হতে পারে, সেই জন্যই রাজ্য পুলিশ হয়তো কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসেছে। যদিও অনেকে বলছেন যে কেন্দ্রীয় বাহিনীকে তো ভোটের কাজে নিয়ে আসা হয়েছিল, ভোটের জন্য নিয়ে আসা হয়েছিল, তাহলে ফুটপাত অভিযানের কাজে কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হলো, সেটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। সোনিয়া, বেশ, আমরা আজকে কোনো হকারকে কিন্তু সতর্ক করছি না, কিন্তু এখানে যারা পার্মানেন্ট দোকান করে আমাদের ফুটপাথ যেগুলো আছে সেগুলোর ওপর এনক্রোচ করে রেখেছে, সেটা তো তাদের কোনো রাইট নেই, সেটা পুরোটাই বেআইনি। তাদেরকে গতকাল থেকে সতর্ক করা হচ্ছে। আমরা মাইকিং এর ব্যাপারে বলেছি, পুলিশকে দিয়ে বলানো হয়েছে ওনাদেরকে। ওনারা নিজেরা যদি নিজেদের এনক্রোচমেন্টটা না সরান তখন আমাদেরকে পথে নামতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক, আর তারপরে দিকে দিকে অ্যাকশন নেওয়া শুরু হয়ে গিয়েছে। বীরভূমের রামপুরহাট, সেখানে ফের উচ্ছেদ অভিযান। এর আগেও সেই ছবি ধরা পড়েছে। সরকারি জমি থেকে জবরদখল হটানোর জন্যই কিন্তু এই অভিযান। 14 নম্বর জাতীয় সড়কে অভিযান, পুলিশ প্রশাসনের তরফ থেকে একেবারে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে পর দোকান। ফুটপাত উঠিয়ে দিচ্ছে, আমরা যাবো কোথায় আর খাবো কি করে? আমরা এতগুলা লোক গরিব মানুষ, আমরা ভোরবেলা থেকে যে কর্ম করবো না, এবার মাল সরাবো বলেন, এবার আমরা খাবো কি? আমাদের ছেলে পিলা খাবে কি? আমাদের মনসুবা থেকে স্টার্ট করে সানগাটা ফার্স্ট আমাদের প্রায়োরিটির মধ্যে আছে। সেন্ট্রাল লাইন থেকে দুদিকে 50 মিটার ডিস্টেন্সের মধ্যে যেগুলো পড়ে যাচ্ছে সেগুলো এনএইচ একটা গাইড হচ্ছে, এবং কিছু কিছু ল্যান্ড আছে যেগুলো 55 ফিট বোথ সাইড সঙ্গে, সেক্ষেত্রে ম্যাপে তোমরা যদি দেখি সেখানে ভেস্টেড প্লট আছে, তাহলে দুটো ডিপার্টমেন্ট একসঙ্গে কম্বাইন্ড অপারেশন করছে। না, এখন আপাতত আমাদের যে টার্গেট আছে এনএইচ এর একটা স্ট্রিপ অফ প্রজেক্ট ঠিক করেছেন, সেটা মনসুবাপুর আপনার সানগাটা আজকে আপাতত হয়েছে। তারপরে পরপরে সব এনক্রোচমেন্ট চলবে, মানে রিমুভাল চলবে।